আগের ক্লাসে আমরা মূলত ভাষা সম্পর্কে বিস্তারিতভাবে জেনেছি। এই ক্লাসে আমরা মাতৃভাষা ও রাষ্ট্রভাষা সম্পর্কে জানব। আগের ক্লাসে আমি একটা জিনিস ক্লিয়ারভাবে বলে দিয়েছি যে আমরা লাইন বাই লাইন পড়ব। কারণ তোমাদের নৈবিত্তিক লাইন বাই লাইন না পড়লে হবে না। আমি যদি ১-২ টা লাইন তোমাদেরকে হাইলাইট করি তাহলে পরীক্ষা হলে নৈবিত্তিক দাগানোর সময় তোমার অসুবিধা হবে। তাই আমরা লাইন টু লাইন যেন তোমাকে আর বেশি পড়া না লাগে সেজন্য আমরা কি করতেছি? লাইন টু লাইন পড়তেছি বা বুঝাচ্ছি। এখন দেখো, মাতৃভাষা। মানুষ জন্মের পর সাধারণত প্রথমে তার মায়ের কাছে প্রতিপালিত হয়। তারই কথা শেখে। তাই জন্মলগ্ন থেকে স্বাভাবিকভাবে মানুষ নিজের মায়ের কাছে যে ভাষাটি শিক্ষা পায় তাকে তার মাতৃভাষা বলে। এটি একটি ধারণার প্রকাশ মাত্র। তাই যে শিশুর মা তার জন্ম মুহূর্তেই মৃত্যুবরণ করে, সেই শিশু যখন বড় হয় সে পিতা বা অন্য অভিভাবকের তত্ত্বাবধানে বড় হলেও তার মুখের সাধারণ ভাষাকে মাতৃভাষাই কি বলে। বাংলাদেশের অধিকাংশ মানুষ জন্মের পর মায়ের কোলে এবং মায়ের কি বাংলা বলে কি হয় বড় হয়। অর্থাৎ যেহেতু আমরা বাঙালি তাহলে মা অবশ্যই বাংলা কথা বলবে এবং তার ছেলে মেয়ে কি করবে বাংলা ভাষায় কথা বলবে। বাঙালি মায়ের এই বলি বাংলা। তাই বাঙালি জাতির মাতৃভাষা কি? বাংলা। আবার বাংলাদেশে অনেক ক্ষুদ্র জাতিগোষ্ঠী বাস করে। তাদেরও পৃথক মাতৃভাষা আছে। বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড রাজ্য অর্থাৎ ভারতের এই রাজ্যগুলোতে কি হয়? বাংলা ভাষায় কথা বলে এবং মিয়ানমারের রাখাইন রাজ্য ইত্যাদি স্থানে বাংলা ভাষার প্রচলন রয়েছে। এসব অঞ্চলে অনেকেরই মাতৃভাষা কি আছে? বাংলা আছে। তাছাড়াও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা সহ বিশ্বের বহু দেশেই বাংলাভাষী জনগণ রয়েছে। সেসব স্থানেও বাংলা অনেকের মাতৃভাষা। পৃথিবীর প্রায় ৩০ কোটি লোকের মাতৃভাষা বাংলা। মাতৃভাষার বিবেচনায় সারা বিশ্বে বাংলা ভাষার স্থান কি? ষষ্ঠ। অর্থাৎ এই যে মাতৃভাষা বাংলা, এখানে এত পরিমাণ মানুষ বাংলা ভাষায় কথা বলে, যেখানে বাংলা ভাষার স্থান কততম স্থানে হয়েছে? ষষ্ঠ। এটা মূলত নৈবিত্তিকে আসার মতো একটি প্রশ্ন। আর পৃথিবীর প্রায় ৩০ কোটি লোকের মাতৃভাষা বাংলা। এটিও নৈর্ব্যক্তিকের জন্য একটি ইম্পর্টেন্ট লাইন। এখন আমরা রাষ্ট্রভাষা সম্পর্কে বিস্তারিতভাবে জানব। রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য কোনো দেশের সংবিধান স্বীকৃত ভাষাকে ওই দেশের রাষ্ট্রভাষা বলে। অর্থাৎ বাংলাদেশের সংবিধানে বাংলা ভাষাকে কি বলা হয়েছে? রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃত করা হয়েছে এবং বিভিন্ন দেশে একাধিক কি থাকে? রাষ্ট্রভাষার প্রচলন রয়েছে। একটি রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন জনগোষ্ঠীর মানুষ ভিন্ন ভাষায় ব্যবহার করতে পারে। যেমন বাংলাদেশের বাংলা, চাকমা, আসিক, মণিপুরী ভাষা ইত্যাদি। ভারতের বাংলা, গুজরাটি, হিন্দি, পাঞ্জাবি, কানাডি ভাষা ইত্যাদি। পাকিস্তানের পাঞ্জাবি আছে, বালুচ আছে, সিন্ধি ভাষা ইত্যাদি ভাষার প্রচলন রয়েছে। এতে রাষ্ট্রের কেন্দ্রীয় প্রশাসনিক কাজ কোন ভাষাতে পরিচালিত হবে এই প্রশ্ন আসে। এ প্রশ্ন সমাধানকল্পে কি করা হয়? কোনো রাষ্ট্র নির্দিষ্ট এক বা একাধিক ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়। অর্থাৎ তোমরা যেমন দেখলে ভারতে কয়েকটি ভাষার প্রচলন রয়েছে, আবার পাকিস্তানেও ৩-৪ টির উপরে ভাষার প্রচলন রয়েছে। হুম? এই দেশগুলোতে কি করা হয়? একটা প্রশাসনিক কাজ করার জন্য একটা নির্দিষ্ট ভাষা কি হয়? পরিচালিত হয়। অর্থাৎ ওই ভাষাতেই সব কাজ সম্পূর্ণ করা হয়। কিন্তু যদি সবগুলো ভাষায় প্রাধান্য থাকতো তাহলে অনেক ঝামেলা হতে পারত। সেজন্য ১ বা ২ টি বা ৩ টি কোনো দেশে কি হয় ভাষার প্রচলন রয়েছে। বাংলাদেশের সংবিধানের ১ম ভাগের ৩য় অনুচ্ছেদে লিপিবদ্ধ আছে পরিচয়তন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে রাষ্ট্রভাষা বাংলা হিসেবেই কি স্বীকৃত আছে বা ব্যবহৃত হচ্ছে। আমরা রাষ্ট্রভাষা সম্পর্কে আশা করি বিস্তারিত জানলাম। রাষ্ট্রের সর্বাধিক মানুষের বোধগম্য ভাষা হিসেবে সাধারণত রাষ্ট্রভাষা স্বীকৃত হয়ে থাকে। এ ভাষায় রাষ্ট্রের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড যেমন শিক্ষা প্রদান, পাঠ্যপুস্তক প্রণয়ন, সাহিত্য রচনা, সংবাদপত্র প্রকাশ, সামাজিক আচার অনুষ্ঠান পরিচালনা, দলিল, দস্তাবেজ লিখন আর রাষ্ট্রীয় নথিপত্র লিপিবদ্ধ ইত্যাদি সম্পূর্ণ হয়। অর্থাৎ এই রাষ্ট্রভাষার মাধ্যমেই কি হয়? লিপিবদ্ধ হয়। পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দুর পাশে ইংরেজিকেও দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অর্থাৎ রাষ্ট্রভাষা উর্দুও পাকিস্তানের লিপিবদ্ধ অবস্থা থাকে এবং ইংরেজিকেও সেই হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ভারত প্রজাতন্ত্রের সংবিধানটা স্বীকৃত কোনো রাষ্ট্রভাষা বা জাতীয় ভাষা না থাকলেও দাপ্তরিক কাজকর্মের ভাষা হিসেবে হিন্দির পাশাপাশি ইংরেজি স্বীকৃত। যেহেতু সেখানে অনেক ভাষার
আমরা দেখতে পারি। সেজন্য রাষ্ট্রীয় ভাষা হিসেবে হিন্দি যেহেতু রাখা হয়েছে এবং পারিভাষিকভাবে অন্যান্য ভাষার লোক যেন সবকিছু বুঝতে পারে সেজন্য ইংরেজিকেও কি দেওয়া হয়েছে, স্বীকৃত দেওয়া হয়েছে। ভারতের রাজ্যগুলোতে প্রশাসনিক কর্মে আঞ্চলিক ভাষাসমূহ ব্যবহৃত হয়। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ঝাড়খণ্ড রাজ্য এবং আসাম রাজ্যের বরাক উপত্যকার অন্যতম প্রশাসনিক ভাষা কি বাংলা। অর্থাৎ যেখানে বাংলা এই যেমন পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ঝাড়খণ্ড এখানে বাংলা ভাষার যেহেতু প্রচলন রয়েছে, এখানে প্রশাসনিক ভাষা বাংলা হিসেবে স্বীকৃত। আশা করি তোমরা এই টপিকটি ভালো করেই বুঝতে পেরেছ। এর পরের ক্লাসে আমরা সাধু ও চলিত রীতির পার্থক্য সম্পর্কে বিস্তারিত জানব। আশা করি তোমাদেরকে ভিডিওটি ভালো লেগেছে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা আশা করি। আসসালামু আলাইকুম।